চিংড়ি দিয়ে স্পিনাচ। এটা খুবই মজার একটা খাবার। আমরা যারা বিদেশে থাকি তারা মোটামুটি সবাই এই শাকটাকে চিনে থাকবেন। আজকাল তো বাংলাদেশেও এ ধরনের শাক পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো চিংড়ি এবং স্পিনাচ দিয়ে কীভাবে শাকটা রান্না করতে হয়। এই শাকটা মোটামুটি আমরা সবাই জানি রান্না করতে, কিন্তু তারপরও কীভাবে খুব মজাদার করে একদম কম মশলা দিয়ে শাকটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন শাকটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, শাকে যতটুকু তেল লাগে আর কি। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছেন কিংপ্রন। আমার চিংড়িগুলো বেশ বড় ছিল, আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে যেহেতু বড় চিংড়ি ছিল তাই আমি বড় চিংড়ি দিয়ে করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর প্রথমে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ খুবই অল্প পরিমাণে দিলাম, এই ধরনের হাফ চা চামচ। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন আমি চিংড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি চিংড়িগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাজবো না, এই ধরনের চিংড়িগুলো হয়তো যতটুকু সময় লাগে আর কি। আর খুব বেশি ভাজলে কিন্তু চিংড়িটা আবারে হয়ে যায়। আর আমি চিংড়িগুলো কেন প্রথমে ভেজে নিচ্ছি, কারণ শাক আর চিংড়ি যদি একসাথে দিয়ে দিই দেখা যাবে চিংড়িগুলো একদম শক্ত হয়ে যাবে আর খেতে আর কি একদমই ভালো লাগবে না। তাই প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। এই যে দেখুন আমি সবগুলো চিংড়ি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। আমার সবগুলো চিংড়ি তোলা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন। এই যে দেখুন এখানে আমি রসুন কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে প্রায় 15 থেকে 20টি রসুনের কোয়া হবে, আপনারা চাইলে কমও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে শাকের মধ্যে না একটু রসুনটা হলে বেশি খেতে ভালো লাগে আর কি। এখানে দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20টি কোয়া রসুন, আমি প্রথমে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো এখন কাঁচামরিচ ফালি, এগুলো আমি কেটে রেখেছিলাম। কাঁচামরিচ ফালি প্রায় এখানে 10 থেকে 12টি হবে। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপও করতে পারেন, যারা কাঁচামরিচ পছন্দ করেন না তারা কাঁচামরিচ নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে শাকের মধ্যে কাঁচামরিচটা হলে কিন্তু খেতে খুবই মজা লাগে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ দিলাম, কারণ শাকের মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়। এই যে দেখুন এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল হয় না আর কি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে পেঁয়াজগুলো একদম সফট হয়ে আসে। তারপর ঢাকনা খুলে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছে প্রায় 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি, শুধু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ওই যে আমার শাকটা, আমি প্রথমে এগুলোকে ধুয়ে কেটে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এই যেগুলো নাম হচ্ছে স্পিনাচ, আপনারা চাইলে যেগুলো ধরনের শাক দিয়ে রান্না করতে পারেন। এখন আমি শাকগুলোকে এর মধ্যে মিশিয়ে নেব। আর এই শাকটা হতে খুব বেশি সময় লাগে না, শাকটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, খুবই সফট হয় আর কি, আর খুব বেশি সময় লাগে না কিন্তু। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আমি নাড়াচাড়া করার পর তার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে দেখুন এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দেবো। আমার শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর এগুলো হতে তো কিন্তু খুব সময় লাগে না, তাই কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো, আমি যে আগে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। আপনারা আমি আবারও বলছি এখানে আমি বড় চিংড়ি ইউজ করছি, আপনারা চাইলে ছোটো ছোটো চিংড়ি দিয়ে করতে পারেন, ওইটা কিন্তু খুবই মজা হয়। আর আমার হাতের এই শাক আর চিংড়িটা আসলে খুবই মজা হয়। আমার হাজব্যান্ড সব সময় বলেন যে তোমার হাতে শাক আর চিংড়িটা এত মজা হয়, অনেক খেয়েছি কিন্তু এরকম টেস্টটা পাই না, তাই 2 দিন পর পর ওনাকে এই শাকটা রান্না করে দিতে হয়। আসলে আপনারা একবার খেয়ে দেখবেন যে এত মজা হয় সেটা বলার মতো না। তো আর চিংড়িটাকে দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করব না, আমি এই ধরেন 2 থেকে 3 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। এই যে দেখুন আমার শাকগুলো হয়ে আসছে আর দেখতে কত লোভনীয় মনে হচ্ছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। আজ আর না, পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজ এই পর্যন্তই।